Another incident of violence against minorities in Bangladesh, a prominent Hindu community leader was দেখুন, যে আগুনটা আপনারা জ্বলতে দেখছেন না, এই আগুনটা কিন্তু কোনো ঠান্ডার দিনে কোনো কাঠ কাপড় পুড়িয়ে নিজেকে গরম করার জন্য নয়। এই আগুন জ্বালানো হচ্ছে বাংলাদেশের কিছু পিচাস রয়েছে, যারা তাদের মনটাকে শান্ত করতে একজন হিন্দু বয় রয়েছে যার বয়স মাত্র 15 বছর, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাকে পিটিয়েছে, মেরেছে এবং জ্যান্ত তাকে জ্বালিয়ে দিয়েছে। মানুষ কতটা চরম নিচু মানসিকতাতে পৌঁছালে এরকম কাজ করতে পারে। আপনারা জানেন হিন্দু বাংলাদেশে মাইনরিটিতে রয়েছে এবং বাংলাদেশে রিসেন্ট যে পলিটিক্স চলছে সেই পলিটিক্স হতে গিয়ে এই ছেলেটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে এবং সেই পোস্টের বিরুদ্ধেই তার সাথে এই ঘটনা ঘটে এবং এর পেছনে না ভীষণ বড় একটা পলিটিক্স রয়েছে। অ্যাকচুয়ালি কি ছিল, আজ থেকে 6-7 মাস আগে বাংলাদেশের যে স্টুডেন্টস লিডার রয়েছে উসমান হাদি, সে তার দলবলকে নিয়ে প্রোটেস্ট করে এবং প্রোটেস্টের পরিমাণ এতটা ভয়ঙ্কর থাকে যে সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে না, শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল, তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা, উনি ইন্ডিয়াতে চলে আসেন। এরপর উসমান হাদি হয়ে যায় ওইখানকার একজন বড় লিডার। সে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ ছড়াতে, অ্যান্টি ইন্ডিয়া কথা বলতে, সমস্ত কিছু করতে থাকে শুধুমাত্র তাদের দেশের স্টুডেন্টসদের মধ্যে এই বিষটা ভরতে যে আমাদের দেশে এত প্রবলেম হচ্ছে না, এগুলোর পেছনে কে রিজনস? এগুলোর পেছনে রিজনস হচ্ছে ইন্ডিয়া। এবং উসমান হাদি একটা ম্যাপও রিলিজ করে, সেই ম্যাপে ওয়েস্ট বেঙ্গল বা নর্থ ইস্টের যে স্টেট রয়েছে আসাম, মণিপুর, মেঘালয়, এগুলো সমস্ত কিছু বাংলাদেশের এরকম দেখায়। অ্যাকচুয়ালি এর পেছনে রিজনস কি? দেখো, শেখ হাসিনা আসার পর বাংলাদেশে কোনো ইলেকশন হয় না, সেখানে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নেই। যদি ইলেকশন হয় সেখানে যে প্রধান উপদেষ্টা রয়েছে মোহাম্মদ ইউনূস, সে ভোটে জিতবে না এবং যার জন্য সে চায় না যে ইলেকশন হোক। এবার ইলেকশনটা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা, তো এটা কি করে পেছানো যায়? এবং এর থেকেও যদি আমরা আরেকটু আগে যাই না, দেখো বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে এরকম, এখন ইনফ্লেশন প্রচন্ড হাই রয়েছে, আলু, পেঁয়াজ, চাল, ডাল এগুলো কিনতে গেলে প্রচুর টাকা দাম, তাদের জিডিপি ভীষণ লোয়ে রয়েছে। এবার যেহেতু এতদিন ধরে সেখানে কোনো গভর্নমেন্ট নেই, তাহলে সেইখানকার যে সাধারণ জনগণ রয়েছে তারা কোয়েশ্চেন্স করছে দলনেতাদের যে এত আলু পেঁয়াজের দাম কি করে বেড়ে গেল, জিডিপি এত কম কেন হচ্ছে, এখন তো শেখ হাসিনা গভর্নমেন্ট নেই, তোমরা তো বলেছিলে আমাদের দেশ ভালো হবে, তাহলে জিনিসপত্র প্রাইস এত বেড়ে কেন যাচ্ছে? এবার এদের কাছে তো কোনো জবাব নেই। এবার এরা কি করেছে, নিজেদেরকে বাঁচাতে তারা বলছে দেখো এগুলো না আমাদের জন্য হচ্ছে না, এগুলো ইন্ডিয়ার জন্য হচ্ছে। এবার এই যে অ্যান্টি ন্যারেটিভস যে স্লোগান রয়েছে এগুলো তারা ছড়াতে থাকে, অ্যান্টি ইন্ডিয়া স্পিচ দেওয়া শুরু করে এবং হঠাৎ করে একদিন কি হয় যে আননোন গান শুটার আসে, এই উসমান হাদিকে গুলি মেরে দেয়, এ পটল তুলে নেয়। এ যখনই পটল তুলে নেয় তার যে দলবল রয়েছে তারা আবার প্রোটেস্ট করতে শুরু করে এবং সেটাই চলছে এখন এই প্রোটেস্টটা। আমাদের কপাল, একদিকে হচ্ছে ভিকমাঙ্গা দেশ পাকিস্তান, আরেকদিকে যে নাঙ্গাপোঙ্গা দেশ বাংলাদেশ, এরাই আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে রয়েছে। এটা কোনোদিনও হবে না, আমি বলছি তো, এটা কখনোই হবে না যে বাংলাদেশ ইন্ডিয়াতে অ্যাটাক করে, আর ইন্ডিয়া কোনোদিনও বাংলাদেশে মারবে না, কারণ ইন্ডিয়া জানে যদি বাংলাদেশে মারে না, বাংলাদেশ গিয়ে বঙ্গোপসাগরে পড়বে। সো আপনার কি ওপিনিয়ন আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।